দর্শক, এই মুহূর্তে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএচি এলাকায় এবং এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় ছাত্র শক্তির আয়োজনে গণ ইফতারের আয়োজন করা হয়েছে এবং পবিত্র মাহে রমজানের যে প্রথম ইফতার, সেই ইফতারটি সবাই একত্রে ভাগাভাগি করে নিতে এই আয়োজন জাতীয় ছাত্র শক্তির। এবং জাতীয় ছাত্র শক্তির এই গণ ইফতারে আমরা যেমনটি দেখতে পাচ্ছি, সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ অনেকেই কিন্তু এসে উপস্থিত হয়েছে। তাদের মধ্যে থেকে আমরা শিক্ষার্থীদের সাথে একটু কথা বলতে চাই, তাদের অনুভূতি জানতে চাই। আপনার কাছে একটু জানতে চাই, এই যে গণ ইফতারে অংশগ্রহণ করছেন, কেমন লাগছে? আরেকটি বিষয় জানতে চাই, আজকে প্রথম রোজা এবং প্রথম ইফতার, সেটা পরিবারের সাথে আয়োজন মানে যুক্ত হতে পারেননি, বন্ধু বান্ধবের সাথে যুক্ত হয়েছেন, এই বিষয়টি কেমন লাগছে? দেখুন, গণ ইফতারটি এটি একটি প্রতিবাদের অংশ হিসেবেই স্বৈরাচার শেখ হাসিনার আমলে যখন গণ ইফতার কর্মসূচি এগুলো যখন নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল, সেই মুহূর্তে প্রতিবাদের সামিল হিসেবে এবার দ্বিতীয়বারের মতো জাতীয় ছাত্র শক্তি আয়োজন করতে যাচ্ছে গণ ইফতার। সেখানে সকল নেতাকর্মী থেকে শুরু করে আপামর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ সর্বস্তরের জনগণের এখানে একসাথে একত্রিত হতে পেরে প্রথম রোজাটি অনেক আনন্দিত এবং উৎসবমুখর লাগছে। আর একই সাথে প্রতিবাদের সেই ভাষাটির যেই চিত্রায়নটি, সেটিও দৃশ্যমান হচ্ছে, সেটি আরো ভালো লাগছে। পরিবারকে মিস করার এখানে সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আমরা আসলে বিপ্লবী, আমরা রাজপথেই থাকি এবং আমরা এটা মেনে নিয়েছি। এখানে পরিবারের মিস করার বিষয়টি না, এখানে আসলে সর্বস্তরের জনগণের সাথে ইফতার করার যে আনন্দ মুহূর্ত, সেটি উপভোগ করতে চাই। সেটি অবশ্যই অন্যরকম একটি মুহূর্ত এবং এটি আসলে আনন্দদায়ক। যারা আমরা রাজনীতি করি এবং অ্যাক্টিভিজম করি, তাদের জন্য এটি আসলে ইফতারের একটি অন্যরকম একটি মুহূর্ত এবং এটির জন্য আমরা প্রত্যেক বছর অপেক্ষা করি এবং সেই অপেক্ষার প্রহর গুনছি। ধন্যবাদ আপনাকে। দর্শক, জাতীয় ছাত্র শক্তির আরো যারা রয়েছেন তাদের সাথে আমরা একটু কথা বলতে চাই। আপনার কাছে একটু জানতে চাইবো, আপনাদের যে গণ ইফতার, এটি নিয়ে প্রথমে একটি আলোচনা রয়েছে এবং সমালোচনা রয়েছে, আপনাদের এই বিষয় নিয়ে বাধা দেওয়া হয়েছিল, কি বলবেন, কেমন লাগছে? এটা শেখ হাসিনার সময় থেকেই শেখ হাসিনা পরীক্ষাবন্ধী সবগুলো ক্যাম্পাসে ইফতার আয়োজনকে বন্ধ করে দিয়েছিল, নিষিদ্ধ করে দিয়েছিল। তার প্রতিবাদ আমরা তখন থেকেই গণ ইফতার শুরু করেছিলাম, এখনো সেই প্রতিবাদ জারি রাখছি। অনেক শিক্ষার্থী হ্যাঁ, আমরা নিশ্চয়ই আমরা পরিবার থেকে মনে করি আমাদের যে লড়াই আছে এইখানকার মানুষের পক্ষে, মুসলমানদের পক্ষে, সেই লড়াইটা আমাদের কাছে আরো বেশি গুরুত্বপূর্ণ। তো আমরা প্রত্যেক বছরই প্রথম রমজানটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে পালন করি। দর্শক, এখানে জাতীয় ছাত্র শক্তি যারা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলছি, পাশাপাশি শিক্ষার্থী যারা রয়েছেন তাদের সাথে কথা বলছি এবং তাদের যে অনুভূতি রয়েছে সেটি তুলে ধরার চেষ্টা করছি। এবং যেমনটি বলছিলাম, এখানে শিক্ষার্থী যারা রয়েছেন, আজকে কিন্তু প্রথম ইফতার এবং প্রথম রমজানের প্রথম ইফতার, এবং এই রমজানের প্রথম ইফতারে কিন্তু সবাই তার পরিজনের সাথে ইফতার করছেন এবং সেই ইফতারের আমেজ সেটি কিন্তু তারা ভাগাভাগি করে নিচ্ছেন। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু পরিবার ছাড়াই তারা কিন্তু যে রমজান এবং ইফতার সেটি কিন্তু তারা করছেন। এতে করে যারা রয়েছেন তাদের সাথে আমরা একটু কথা বলতে চাই। এখানে চট্টগ্রাম থেকে রাফি এসেছেন, আমরা তার সাথে একটু কথা বলতে চাই এবং তার যে অনুভূতি রয়েছে সেটি একটু তুলে ধরতে চাই। বা আপনাকে কিছু জানতে চাই, এই যে গণ ইফতারে সত্যি তো শেখ হাসিনা আমলে বাধা দেওয়া হয়েছিল, এই বিষয়ে কি বলবেন? এবং এখানে প্রথম ইফতার এবং প্রথম ইফতারে আপনি এখানে যুক্ত হয়েছেন, কিন্তু প্রথম ইফতারে পরিবারের সাথে সবাই অংশগ্রহণ করতে চায়, পরিবারকে মিস করছেন? পরিবারকে তো অবশ্যই মিস করা হয়, আমার পরিবার তো বাড়িতে থাকে, তো পরিবারকে মিস করাটা স্বাভাবিক। আর আপনারা জানেন, ফেসিবাদের আমলে স্বৈরাচার হাসিনা ক্যাম্পাসগুলোতে গণ ইফতারের যে আয়োজনটা থাকতো সেটা বন্ধ করে দিয়েছিল এবং তার ভিতরে একটা ভয় ছিল এটা নিয়ে। তো আমরা মনে করি যে এই যে ফেসিবাদী কায়দায় শেখ হাসিনা এই কর্মসূচিগুলো বন্ধ করে দিয়েছিল, মানুষের অধিকার থেকে বঞ্চিত করেছিল এবং মানুষ এই যে একটা এটা তো ইসলামিক একটা চর্চা, রমজান আমাদের ইসলামের সবচেয়ে পবিত্র মাস হচ্ছে রমজান মাস। এই রমজান মাসে আমরা সবাই একসাথে ইফতারটা করতে চাই, কিন্তু ফেসিবাদী হাসিনা সে ক্ষমতায় থাকাকালে এই ইফতারটা পর্যন্ত আমাদেরকে একসাথে করতে দেয় নাই। তার এবং এই ইসলাম ফুবিয়ার নামে যেই ধর্ম নিরপেক্ষতার নামে যে ইসলাম ফুব করেছে, এইটা আসলে ফেসিবাদীর আরেকটা অন্যতম নিদর্শন হয়ে থাকবে, অন্যতম একটা উদাহরণ হয়ে থাকবে যে সেই কাজগুলো করেছে। তো এখন আমরা আমাদের জায়গা থেকে জাতীয় ছাত্র শক্তি
এর আগেও হচ্ছে যখন এটা গণতান্ত্রিক ছাত্রশক্তি ছিল ক্যাম্পাসগুলোতে, তখনও তারা এই আয়োজনটা করেছিল। এবং আমরা জাতীয় ছাত্রশক্তি এই অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা যে আয়োজনটা শুরু করেছি, এইটা আসলে আর কেউ মানে বন্ধ করতে পারবে না। এই আয়োজনটা আমাদের চলবে, চলমান থাকবে। যদি আবারও কেউ স্বৈরাচার হাসিনার মতো হয়ে উঠতে চায়, আবারও এই কার্যক্রমগুলো বন্ধ করতে চায়, তো আমরা এটার জন্য প্রস্তুতি নিয়ে রাখতেছি এবং এটা আমরা মোকাবেলা করতে সবসময় প্রস্তুত থাকবো। অ্যান্ড ওভারঅল যদি বলেন যে শেখ হাসিনা কেন এই ইফতারগুলো বন্ধ করেছিল, মানে আপনারা মানে দেখবেন কি যে এই গণ ইফতারে তো সাধারণ শিক্ষার্থীরা সবাই অংশগ্রহণ করতো, তো এটা তার একটা ভয়ের কারণ ছিল যে এইটা থেকেই কিনা কোনো একটা আন্দোলনের তৈরি হয়ে যায়। তো এটা চলমান থাকবে জাতীয় ছাত্রশক্তির পক্ষ থেকে। এই যে ইফতারে গণ ইফতারে হাজার হাজার শিক্ষার্থীরা অংশগ্রহণ করছে এবং বলা চলে এটা একটা আপনাদের পরিবার, এই বিষয়টা আসলে কেমন এটা অবশ্যই দেখেন, মানে আমরা যারা পরিবার ছেড়ে ঢাকায় থাকি বা পরিবার ছেড়ে দূরে থাকি, ক্যাম্পাসে থাকি, আমাদের পরিবার তো ক্যাম্পাসে যারা শিক্ষার্থীরা আছে আমরাই, তো আমরা মনে করি এটা আমাদেরকে পরিবার, আমরা পরিবারের সাথেই আমরা উদযাপনটা করতে পারছি। রাফি রয়েছেন, তার সাথে আমরা কথা বলছিলাম এবং এখানে আরো শিক্ষার্থী যারা রয়েছেন তাদের সাথে আমরা একটু কথা বলতে চাই। আপনার কাছে একটু জানতে চাই, আজকে প্রথম রমজান, প্রথম ইফতার, পরিবারকে মিস করছেন কিনা? অবশ্যই। আমরা আসলে আমাদের যে ধর্মীয় যে রীতিনীতি রয়েছে তার মধ্যে অন্যতম একটি মাস হলো রমজান মাস। রমজান মাসে আমরা আসলে সিয়াম সাধনা থেকে শুরু করে ইফতার এবং সাহারি সব কিছুতেই আমরা আসলে আমাদের পরিবারদেরকে মিস করি। আমাদের পরিবার, আমরা আসলে ছোটবেলা থেকে যখন আমাদের শৈশব কৈশোর পার করেছি, আমরা অবশ্যই আমাদের বাবা মায়ের সাথে আমাদের শৈশব কৈশোরগুলো পার করেছি এবং ইফতারে আনন্দের সাথে মা বাবার সাথে আমরা ইফতার করেছি এবং সাহারি করেছি। অবশ্যই আমরা তাদেরকে মিস করি, কিন্তু আমরা দেশের স্বার্থে, এই জাতির স্বার্থে আমরা যখন এই জাতির হাল ধরার চেষ্টা করতেছি, তখন আমরা একটি সিস্টেম কালচারকে পরিবর্তন করার জন্য আমরা যেই ইফতারের, যেই গণ ইফতারের ব্যবস্থা করা হয়েছে আমাদের জাতীয় ছাত্রশক্তির পক্ষ থেকে, আমরা সেখানে স্বতঃস্ফূর্তভাবে সকলের সাথে আমরা একটি পরিবারের মতোই আমরা এখানে উপভোগ করছি। এই যে গণ ইফতারে হাজার হাজার শিক্ষার্থীরা অংশগ্রহণ করছে, বিষয়টি কেমন ভাবে উপভোগ করছেন? গণ ইফতারে যারা অংশগ্রহণ করছে, আসলে এটা আমাদের জন্য খুবই একটি আনন্দময় মুহূর্ত। কেন না কেন আমাদের একটি ধর্মীয় যে কালচার যে রয়েছে, সেই কালচারের একটি অংশ হল আজকের ইফতার পার্টি। আর এই ইফতার পার্টিতে সর্বস্তরের যে সকল শিক্ষার্থীরা রয়েছে তারা অংশগ্রহণ করছে এবং সকলে আনন্দ উপভোগের সাথে যে সবাই সম্মিলিতভাবে একটি পরিবারের ন্যায় এখানে তারা উপভোগ করতেছেন এবং ইফতার করতেছেন। আসলে এটা ভালো লাগার, এবং এটা আমাদের যে বিগত দিনের যে ফ্যাসিস্ট সরকার ছিল তারা একটি প্রজ্ঞাপনের মাধ্যমে আমাদের ইফতার পার্টি ক্যাম্পাসের এগুলো বন্ধ করে দিয়েছিল। আমরা তারই এগনেস্টে আমরা একটা কালচার ফাইট দেওয়ার জন্য মূলত আমাদের প্রথম দিনই, প্রথম রোজাই আমরা একটি গণ ইফতারের ব্যবস্থা করছি এবং এখানে স্বতঃস্ফূর্তভাবে সকলে অংশগ্রহণ করছে। ধন্যবাদ। দর্শক, এখানে শিক্ষার্থী যারা রয়েছেন তাদের সাথে কথা বলছিলাম। এই মুহূর্তে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ছাত্র শিক্ষক কেন্দ্র রয়েছে তার ভিতরের বর্তমান পরিস্থিতি দেখানোর চেষ্টা করছে এবং এখানে কিন্তু হাজার হাজার শিক্ষার্থী এই গণ ইফতারে অংশগ্রহণ করেছেন এবং এখানে যারা আয়োজনে যারা রয়েছেন তাদের সাথে কথা বলছিলাম, পাশাপাশি ইফতারে যারা অংশগ্রহণ করেছেন তাদের সাথে কথা বলছিলাম। কেননা রমজানের প্রথম রোজা কিন্তু আজ এবং প্রথম ইফতার আজ। এই রমজানের প্রথম ইফতারকে ঘিরে শিক্ষার্থী যারা রয়েছেন কিংবা রোজাদার যারা রয়েছেন তার পরিবার পরিজনের সাথে কিন্তু রোজা ইফতার করার যে আকাঙ্ক্ষা সেটা কিন্তু সবার মধ্যেই বিরাজমান থাকে। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় কিংবা বিভিন্ন ক্যাম্পাসের শিক্ষার্থী যারা রয়েছেন তারা হল পরিবারের সঙ্গে আবদ্ধ থাকেন। যারা হলে থাকেন তারা কিন্তু পরিবার ছেড়ে যে রমজান, সেই রমজান থেকে উপভোগ করতে হয়। সে একই ধারায় কিন্তু যেমনটি তারা বলছিলেন, পরিবারকে তারা মিস করলেও তারা আসলে এখানে যাদের সঙ্গে রয়েছেন তারাও তাদেরই একটি পরিবারের অংশ, অর্থাৎ তারা কিন্তু তাদেরকে নিয়েই উপভোগ করছেন এবং তাদেরকে নিয়েই প্রথম যে রমজানের দিন এটিকে উপভোগ করছেন। যদিও এর পূর্বে আওয়ামী লীগ শেখ হাসিনার আমলে যেমনটি আমরা দেখতে পেতাম, গণ ইফতারের আয়োজন যদি করা হতো সেখানে কিন্তু বিভিন্ন ধরনের বাধা সৃষ্টি করা হতো, বাধা দেওয়া হতো।
এবং সেখানে কিন্তু যারা মুসলিম ধর্মাবলম্বী রয়েছেন, যারা রোজাদার রয়েছেন, তাদেরকে কিন্তু ইফতার আর বাধা দেওয়া হতো কিংবা একত্রে এত মানুষের আয়োজন করতে দেওয়া হতো না। কিন্তু এবার কিন্তু আমরা দেখতে পাচ্ছি হাজারো শিক্ষার্থীরা এখানে অংশগ্রহণ করেছে এবং এখানে আবু বাকের মজুমদার রয়েছেন, তার সাথে আমরা একটু কথা বলতে চাই। সরাসরি সম্প্রচার রয়েছে, আপনার কাছে একটু জানতে চাইবো, এই যে গণ ইফতার এর পূর্বে পতিত শেখ হাসিনা আমলে এমন একত্রে সবাইকে হতে দেওয়া হয়নি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, অন্তত কেমন লাগছে? হাজারো শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছে। আমরা সবসময় ক্যাম্পাসে ইফতার পার্টি করতাম, কিন্তু 24 সালে এসে ইফতার পার্টিকে অনুচ্ছেদ করা হয়েছিল এবং যাতে ক্যাম্পাসগুলোতে ইফতার পার্টি না করা হয় তার জন্য শেখ হাসিনা বক্তব্য দিচ্ছিল। তার বিরোধিতা করে আমরা কিন্তু 2024 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিসিতেই সকল রক্ত চক্ষুকে উপেক্ষা করে আমরা গণ ইফতার কর্মসূচি করেছিলাম। সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এসে অংশগ্রহণ করেছিলেন, আমরা সফলভাবে সেটা করতে পেরেছি। পরবর্তী সেই ইফতারকে কেন্দ্র করে আমাদের ছাত্রদের উপর হামলা করা হয় এবং ছাত্রলীগের সৈকত সাদ্দাম তারা ক্যাম্পাসে সেই সময় মহড়া দেয়। তো এই যে ফ্যাসিবাদের বিরুদ্ধে বা এই যে আওয়ামী যে রাজনীতি, ধর্মর বিরুদ্ধে রাজনীতি, সেই রাজনীতিকে চ্যালেঞ্জ করে মূলত আমরা আমাদের আজকে এই কর্মসূচি আয়োজন করেছি। আপনারা দেখবেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ধর্মপ্রাণ শিক্ষার্থীরা কিন্তু আজকে এখানে নিজ উদ্যোগে সে উপস্থিত হচ্ছেন এবং অংশগ্রহণ করছেন, অবশ্যই খুবই আনন্দের। এবং আমরা আশা করি বাংলাদেশের যে ইতিহাস, ঐতিহ্য এবং সংস্কৃতি সেটাকে আমরা সবসময় ক্যারি অন করতে পারবো। প্রথম দিনের প্রথম রমজান, পরিবার ছাড়া আসলে ইফতার করতে হচ্ছে না, পরিবার আসলে এটাও আমার পরিবার। হ্যাঁ, আমাদের ছোটবেলা থেকে যে পরিবার বড় করেছে সেটাও পরিবার, এটা আমাদের দ্বিতীয় পরিবার। তো যেহেতু পড়াশোনা করছি বিশ্ববিদ্যালয়ে, এখানে থাকতে হয়, তো সেক্ষেত্রে এই পরিবারকে নিয়েও আমরা খুশি থাকার চেষ্টা করি, নিজের পরিবারের সাথেও চেষ্টা করি যে ইফতার করা, রমজান করে। দর্শক, আবু বকর মজুমদারের সাথে আমরা কথা বলছিলাম, তিনি যেমনটি বলছিলাম, যেহেতু তাদের সঙ্গে তারা তাদের সহপাঠী এবং একত্রে বড় হয়ে ওঠা, এই জন্য তারা কিন্তু এই বিষয়টিকে তারা সেভাবে পরিবারের মতো করে দেখছেন এবং পরিবারের মতো করে বুঝছেন। দর্শক, এখানে যারা রয়েছেন তাদের সাথে আমরা একটু কথা বলছিলাম এবং এখানে যে বর্তমান পরিস্থিতিগুলো ধরার চেষ্টা করছিলাম এবং যেমনটি বলছিলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে গণ ইফতার, সেই গণ ইফতারের আয়োজন করা হয়েছে এবং এই গণ ইফতার কিন্তু নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল, সেই নিষেধাজ্ঞা ভেঙে ঢাকা বিশ্ববিদ্যালয়